পিশাচিনীর কোনো খবরই তো পাওয়া গেল না এখনো। মরে যাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারেলা। কটিমা, আজ তোর কোনো ক্ষমতা নেই বলে আর পিশাচিনীর কাছে ওর পিশাচিত্ত ছেলে ডঙ্কার আছে বলে পিশাচিনী তোকে লেজে খেলাচ্ছিল। লেজে খেলানো আমি দেখাচ্ছি। ওই পিশাচিনী যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এমন শাস্তি আমি ওকে দেব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে পিশাচিনী এখন কি করছে। কুমারের পুতুলের খণ্ডগুলো চুরি করে আমার কাছে নিয়ে আসছে কিনা। কিন্তু কটিমা, ও কি করছে সেটা জানা দরকার। তুই এক্ষুনি পিশাচিনীকে ডেকে পাঠা। বজ্রমালা, ডাক পিশাচিনীকে। পিশাচিনী, পিশাচিনী। এই যে এরা ডাকার সময় পেল না। চাই ঘটুক, আমি এখন এ ঘর থেকে নড়ছি না। পিশাচিনী, পিশাচিনীর হলো কি লা কটিমা? আগে তো একবার ডাকলেই তোর সামনে এসে হাজির হতো লা। পিশাচিনী, সর্বনাশ করেছে, কটকটি খেপে যাচ্ছে। টঙ্কার এ ঘর থেকে গেলেই আমায় সন্দেহ করবে। যাই ঘটে যাক, আমি আর এখন এই ঘর ছেড়ে নড়বো না। তুমি আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। না, বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি বলছি। আপনার মা পিশাচিনী এসেছিল। আমি মিথ্যে বলতে যাব কেন? আর সে এসে ঘর লন্ডভন্ড করে দিয়ে গেছে। কিন্তু ঘর তো লন্ডভন্ড হয়নি প্রভু, সব তো ঠিকই আছে, আর দরজাও তো খোলা ছিল। আমি তোমার কথা এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি ওদের জিজ্ঞেস করুন আপনি ওদের। হ্যাঁ প্রভু, দরজা বন্ধ ছিল। উনি বাইরে থেকে অনেক ধাক্কাধাক্কি দেও দরজা খোলেনি। আর ভিতর থেকে শব্দ আসছিল, মনে হচ্ছিল কে যেন ঘর লন্ডভন্ড করছে। তোমরা কি এখানে কাউকে ঢুকতে দেখেছিলে? না প্রভু। মায়ের মায়া শক্তির ক্ষমতা প্রবল। মা কিরণমালাকে প্রথম থেকেই সহ্য করতে পারে না, আর দাসীরাও যা বলছে সেটাও ওর কথার সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তোমরা ওর সাথে থাকো। কিরণমালা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখে থাকবে। তুমি এখন বিশ্রাম করো কিরণমালা। দাসীরা এই ঘরে থাকলে আমি তো দেখতে পারবো না কুমারের পুতুলের খণ্ড ঠিক জায়গায় আছে কিনা। কেউ ঘরে থাকলে আমার নিদ্রার ব্যাঘাত ঘটে। তোমরা বাইরে গিয়ে পাহারা দাও। এলো না? তুই ডাকলি তাও পিশাচিনী এলো না কটিমা? এত বড় স্পর্ধা, আমার ডাককে অগ্রাহ্য করছে সে। কিন্তু পিশাচিনী না এলে এখন আমরা কি করবো কটিমা? কুমারের পাথরের পুতুল চুরি করবি কি করে তুই?
পিশাচিনী সব আশায় আমাদের জল ঢেলে দিল না। এত বড় বিশ্বাসঘাতক। চুপ চুপ করে, কেউ কোনো কথা বলবে না। দাঁড়াও, আমাকে ভাবতে দাও, ভাবতে দাও, আমায় ভাবতে দাও। আমরা ডঙ্কারের ডেরায় যাব। কি বললে তুমি? আমরা ডঙ্কারের আস্তানায় যাব? কটিমা, জেনে শুনে বিপদের মুখে ঝাঁপ দিবি না কিলা? বিপদ, বিপদকে আমি ভয় পাই না মা। রাক্ষসী রানী কটকটি বিপদকে ভয় পায় না। একবার যে করেই হোক কুমারের পুতুলের খণ্ডগুলো আমার হাতের মুঠোয় আমার চাই, চাই আমার। আর সেগুলো পাওয়ার জন্য আমাকে যা করতে হবে তাই করব আমি। তবে কি আমারই মনের ভুল? কুমারের দেহখণ্ডগুলো হারানোর ভয় কি আমি মনের ভুলে কল্পনা করছিলাম? কুমার, পিশাচিনীর ঝাঁটার টুকরো এখানে কিভাবে এলো? কুমার, তার মানে আমি যা দেখেছি তা দুঃস্বপ্ন নয়, তা সত্যি। পিশাচিনী এখানে এসেছিল তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। তুমি আমায় বলে দাও কুমার, 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 কুমার। পিশাচিনী তো আবার চাইবে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে। আমি এখান থেকে চলে যাব। ডঙ্কারই তো কেবলমাত্র তোমার প্রাণ ফিরিয়ে দিতে পারে। পিশাচিনীর ভয়ে আমি যদি ডঙ্কারের আশ্রয় ছেড়ে চলে যাই, সে কি কুমারের প্রাণ ফিরিয়ে দেবে? আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না কুমার, কি করব? আমি কি কটা দিন অপেক্ষা করব? ডঙ্কার তো কথা দিয়েছে তোমার প্রাণ ফিরিয়ে দেবে। কি করব তুমি বলে দাও কুমার। না, ডঙ্কার ছাড়া তো আর কেউ পাথরের পুতুলে প্রাণ ফেরাতে পারবে না। আমাকে এখানেই থাকতে হবে। কিন্তু ডঙ্কারকে কিভাবে বিশ্বাস করাবো যে তার মা পিশাচিনী আমার ক্ষতি করতে চায়?